হযরত ওয়াসাল কারনীকে পাইলেন খুঁজে, কিন্তু আরাফাতের মাঠে একটা গাছ ছিল, ওই গাছের নিচে তিনি নামাজ পড়তেছিলেন। হযরত ওমর গেলেন, দেখতেছে খুব জীর্ণ শীর্ণ, চোখের কোনায় পানি, একজন আল্লাহর বান্দা, চুল দাঁড়িয়ে এলোমেলো, পোশাকগুলি তালিযুক্ত, সিরা মোটা পশম দিয়ে তৈরি করা জুব্বা গায়ে দেওয়া, একেবারে ক্ষীণ জীর্ণ শীর্ণ, খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। সেজদার মধ্যে আছে তো সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর সাথে কথা বলতেছে। দীর্ঘ নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ওয়াসাল কারনী বলেন, আপনারা কারা? হযরত ওমর বলেন, আমি হযরত ওমর, আমার সাথে আলী কাররামাল্লাহু ওয়াজ। ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর গায়ের চাদরখানা বিছাই দিয়ে বলেন, আপনারা রাসূলুল্লাহ সাহাবী খলিফাতুল মুসলিমিন আর আলী কাররামাল্লাহু ওয়াজ, আপনারা কত বড় ইজ্জতওয়ালা লোক, আমার কাছে আসছেন, আপনাদেরকে মেহমানদারি করার মতো কিছুই আমার নাই, আমার এই সিরা চাদরখানা বিছাই দিলাম, দয়া করে আমার এই চাদরে আপনারা বসেন। বলতেছেন, তো আমার কাছে কিচ্ছু নাই, আমি আপনার রাসূল করিমের এত দামি সাহাবী আমার কাছে আসছে, আমি কি দেব আপনাদেরকে, আমার এই চাদরটা দিলাম বিছাই, একটু দয়া করে বসেন। তো বসছে। তো বলতেছে ওয়াসাল কারনী, আপনাদেরকে যে মেহমানদারি করব এমন কোনো কিছু আমার কাছে নাই, একটু পানিও নাই, একটু খুরমাও নাই যে আপনাদেরকে দেব। তো হযরত ওমর কেঁদে ফেলে দিয়ে বলেন, ওয়াইস, তোমার কথা আমি রাসূলের কাছ থেকে শুনছি, তুমি আমার মাগফিরাতের জন্য দোয়া করে দাও। নবী বলছেন গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে। ওয়াসাল কারনী বলেন, আমি সবসময় আমার রাসূলের গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হে ওমর, আপনার জন্য দোয়া করছি, দোয়া করব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যদি একটু সুযোগ দেন তাহলে আমি মক্কা থেকে এই দৌড়ায় যা আসবো, কিছু খেজুর আর কিছু পোশাক আপনার জন্য কিনে দেব। হযরত ওয়াসাল কারনী বললেন, কত বছর ধরে আমার এই জুব্বাটাই যথেষ্ট, বাকি জীবনে মৃত্যুর আগে আর আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। কত বছর আমার এই জুব্বাটাই যথেষ্ট হলো, বাকি জীবনে আর এই পোশাক আমার কোনো প্রয়োজন নেই। খাবারের কথা বলতেছেন, ওটা আল্লাহ ফয়সালা করবে। আগামী দিনের কোনো সম্পদ খাদ্য আমি জমা করি না, ওটা আল্লাহর পক্ষ থেকেই আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বলতেছে, কিছু হাদিয়া উপঠকুন আপনাকে দিয়ে দিই। বলতেছে, আমি ছাগল চড়াইয়া যাহা রুটি রুজি করি ওতেই আমার চলে যাবে। ছাগল চড়াইয়া 2-1 পয়সা পাইতো, বেশি না, 2-1 দিনার কোন রকম পাইতো। ছাগল টাগল অন্যের পেটে চড়াই দিত, রাখালগিরি করতো, এই কিছু মানুষ পয়সা করি হালকা পাতলা কিছু দিত, ছাগলের পানিটা নিয়ে এনে খাওয়াইতো। আগে তো ছাগলের পাল ছিল বড় বড়, তো এইগুলি করতো, এই সামান্য সামান্য কিছু পয়সা পাইতো, ওইতে দিয়ে চলতো, নইলে খাইতো, নইলে না খেয়ে থাকতো। এটা ছিল ওনাদের জীবন। এটা তাকওয়ার, আল্লাহর ভীতি, আল্লাহর সাথে প্রেমের এক শেষ স্তর। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন তো, ওয়াসাল কারনী যাহা চাবে আল্লাহ তাহা দিবে, কিন্তু সারা জীবন খেজুর খুঁটে খাইল, সারা জীবন না খেয়ে কাটলো, সারা জীবন ঝুপড়ি ঘরের মধ্যে কাটলো। সে যদি বলতো আল্লাহ আমার প্রাসাদ বানাই দাও, আল্লাহ তাই দিত। কথা ঠিক কিনা? সে যদি বলতো আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় ধনী বানাই, কিন্তু তারা দুনিয়া চান না, আখিরাত চাইছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার কিতাবে লিখছেন, কিয়ামতের মাঠে ওয়াসাল কারনীর আল্লাহ এক পাশে দাঁড়া করে রাখবে, তো সব জান্নাতে চলে গেছে। আমরা যারা সাধারণ মুসলমান, আল্লাহ সবাই জান্নাতে দেওয়ার পরে দাঁড়া করে রাখবে। তো ওয়াসাল কারনী বলবে, রব সব চলে গেল, আমারও দাঁড়া করে রাখছে। ওয়াসাল কারনীকে আল্লাহ বলবো, ওয়াইস, তোমাকে দাঁড়া করে রাখছে একটা কারণে, আমার কোটি কোটি বান্দা গুনাহ করছে, ওরা অপরাধী, জাহান্নামে চলে যায়, আমি তো ওদেরকে সৃষ্টি করছি, আমার বড় মায়া লাগে, বান্দার প্রতি আমার বড় দয়া হয়, কিন্তু ক্ষমা করার মতো কোনো রাস্তা ওদের বান্দাদের নাই। মানে ওরা এমন কাজ করছে যে আমি ক্ষমা করব, এগুলো নাই। ওয়াইস, তুমি যারে খুশি, যার কথা বলবা, যারে মাফ করে দিতে কবা, আমি আল্লাহ আজকে হাসরের মাঠে তারে মাফ করে দেব, এই জন্য তোমার দাঁড়া করে রাখছি।
এই পর্যন্ত আল্লাহ তাদেরকে সম্মান দিচ্ছে। এই জন্য তারা দুনিয়া চাইতেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর মধ্য দিয়ে রওনা করছে, নৌকার মাঝখানে, নদীর মাঝখানে নৌকা চলে গেল, উনি নৌকায় বসা, মাঝি এসে বলল, আল্লাহর বান্দারা আমার ভাড়া দেন। সবাই ভাড়া দিছে, কিন্তু মালিক ইবনে দিনার ভাড়া দেয় নাই। মাঝি বলে, বৃদ্ধ তুমি ভাড়া দাও। মালিক ইবনে দিনার দিনহীন মুজাহিদ ছিলেন, একেবারে জীর্ণ শীর্ণ পোশাক পরা ছিলেন। মালিক ইবনে দিনার ডাক দেয় বলে, মাঝি ভাড়া দিব, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি আল্লাহর পথের পথিক, আমি একজন দিনহীন মুসাফির, আমি একবারে দিনহীন, আমার কাছে কোনো পয়সা করি নাই রে মাঝি। মাঝি ডাক দেখাই, আল্লাহর বান্দা পয়সা যদি না দাও ঘাড় ধাক্কা দিয়ে তোরে নদীর মধ্যে আজকে ফেলে দেব। মালিক ইবনে দিনার অনুনয় করে, মাঝি রে, না মাঝি আমার কাছে কোনো পয়সা করি নাই। ওনার দিনহীন মুসাফির ছিল। দিনহীন কি, আগামী সময় কি খাবেন ওই চিন্তা ওনাদের ছিল না। ওনাদের আকীদা ছিল, ওনাদের তাকওয়া ছিল, ইখলাস ছিল, একনিষ্ঠতা ছিল যে আগামী সময়টা আল্লাহ আমার জন্য বরাদ্দ করবে, আমি আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য, আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিলাম, বাকিটা আল্লাহ কি করবো ওটা আমার চিন্তা নেই। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু এই পর্যায়ে কিন্তু আমরা কেউ যাইতে পারি নাই, আমরা কেউ পারি নাই, শ্রোতা বক্তা কেউ না, শ্রোতা বক্তা এই পর্যায়ে আমরা কেউ যাইতে পারি। এটা বিশেষ বিশেষ ব্যক্তিরা, বিশেষ বিশেষ আল্লাহ ওয়ালারা, সেটা তাদের এক অত্যধিক তাকওয়া, একবারে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের একবারে সর্বশেষ স্তর। এই স্তরের পরে আর কোনো স্তর নাই। তারা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিচ্ছে যে সব আমি আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি, আমার আর কিচ্ছু নেই। জমি জুমা বাড়ি ঘর খাওয়া দাওয়া তারা কিচ্ছু রাখতেন না। ইলিয়াসগঞ্জবাসী হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝি বারবার বলে, মালিক তাড়াতাড়ি করে তুমি ভাড়া দাও, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে পানির মধ্যে তোমাকে ফেলে দিব। মালিক ইবনে দিনার আল্লাহকে ডাক দেখায়, রব আমার কাছে তো কোনো পয়সা নাই, আল্লাহ তুমি তো জানো আমি তোমার সব দিয়ে দিছি, আল্লাহ হাত বাড়ায় দিলাম, ইজ্জত তুমি আমার আজকে বাঁচায় দাও। নদীর মধ্যে হাত বাড়াই দিলেন, আল্লাহ মাছের ডাক দেখায়, মাছে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, যাও প্রত্যেক মাছের মুখের মধ্যে করে একটা করে স্বর্ণের দিনার দিয়ে আসো। আর মাছকে বললেন, মাছ নদীর নৌকার চারপাশে আসিয়া স্বর্ণের দিনারগুলি মুখে নিয়া আমার ইব্রাহিম আমার মালিককে হাত বাড়াই দিয়েছে, আমার মালিকের সামনে যাও, আমার মালিকের যতগুলি পয়সা লাগে তত যেন নিয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাজার হাজার মাছ মুখের ভিতরে স্বর্ণের দিনার নিয়ে পানির উপরে এসে চিকচিক চিকচিক করতেছে, নৌকার চারপাশে ঘুরতেছে। মালিক ইবনে দিনার বলেন, মাঝি যতগুলি তোমার দিনার লাগে নিয়ে নাও, তোমার নৌকার ভাড়া। এই দৃশ্য দেখলে মাঝি আর হুশ আছে? মাঝি কয়, হুজুর চিনতে পারে নাই, আমার ভুল হয়ে গেছে, আমার পয়সা লাগবে না, বিনা পয়সায় নদী পার করাই দিলেই তো জীবন ধন্য। আল্লাহু আকবার। তাদের হচ্ছে একবারে তারা আল্লাহরে দিয়ে দিছে, আল্লাহ তাদেরকে দিছে, কিন্তু আল্লাহ থেকে তারা দুনিয়ার কোনো কিছু নিতেন না, কিচ্ছু নিতেন না। হযরত আবু বকর প্রদীপ জ্বালাইয়া সরকারি কাজ করতেছে, মনোযোগ দিয়ে সেরাক জ্বালাইয়া কাজ করতেছে। মেহমান আসছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। মেহমান ভিতরে আসার সাথে সিদ্দিক একবার প্রদীপটা নিভাই দিলেন ফু দিয়ে, পাশে আরেকটা প্রদীপ ছিল ওটা জ্বালাইলেন। তো মেহমান জিজ্ঞেস করতেছে, আমিরুল মুমিনিন প্রদীপ তো জ্বলতেই ছিল, এটা বন্ধ করে নতুন আরেকটা প্রদীপ জ্বালানোর হেতু কি, কারণ কি হতে পারে?
হযরত আবু বকর বললেন, ও আল্লাহর বান্দা, এই প্রদীপ হলো সরকারি প্রদীপ, বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ হয়েছে, আমি খলিফা হিসেবে একটা প্রদীপ পেয়েছি, প্রদীপের তেলটাও বাইতুল মাল থেকে আসে। এই প্রদীপের তেল এবং প্রদীপ ব্যবহার করে আমি খেলাফতের কাজ করতেছিলাম। তুমি তো আমার মেহমান, তুমি তো খলিফার প্রতিনিধি না, অর্থাৎ রাষ্ট্রের কোনো প্রতিনিধি না, তুমি মেহমান আমার নিজের। রাষ্ট্রের প্রদীপ জ্বালাইয়া যদি মেহমানের সাথে সময় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আবু বকর, জনগণের সম্পদ নষ্ট করে দিয়া তুমি নিজের কাজে ব্যয় করলা, হিসাব দাও। আল্লাহু আকবার। হ্যাঁ ঠইছে না, আরো জোরে বলেন, আরো জোরে, না না একসাথে বলেন। মসজিদের ফ্যান চালান, মসজিদে এসে নামাজ পড়ে এবার সিট পটঙ্গে শুয়ে পড়ে ফ্যানটা চালাই দিয়ে দিয়েছেন। ফ্যান কি আপনার টাকায় চলে নাকি? এটা তো পাবলিকের টাকা, আল্লাহর ঘরের জিনিস। আপনি নিজের জন্য আরামের জন্য চালাই দিয়ে শুয়ে দিয়েছেন, কারণটা কি? আবু বকর থেকে শিখে যান। আমি তো দলিল সাবমিট করছি, আপনি এখান থেকে বুঝেন না। সে যেই হোক, আমি না আপনি মুসল্লি হিসেবে আমি যতটুকু নামাজের সুযোগ আছে ইবাদত করিয়া আমার ওই টাইমটা পর্যন্ত ফ্যানটা চলবে, তারপর আমি বন্ধ করে দিয়ে চলে আসবো। আমি যাইছি ঘুমাইছি, 2 ঘন্টা ফ্যান চালাই দিয়ে ঘুমাই রয়েছি। কে মসজিদের ফ্যান চালাই দিয়ে আপনি শুয়ে থাকবেন কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, ও মুসল্লি, ফ্যানের টাকাটা তো পাবলিকের টাকা দিয়ে চলছে, তোমার ইবাদত শেষ হয়েছে, তুমি চলে যাও। তুমি নিজের আরামের জন্য মসজিদের ভিতরে শুয়ে সিট পটাং মেরে একটা ঘুম দিয়ে দিছো, আলিশান ঘুম। আমি বুঝাইতেছি আপনাকে, এটাও ঠিক না। কথা ঠিক কিনা? এটা ঠিক না, এটা ঠিক না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতটা হুঁশ ছিলেন আমানতের প্রতি, দেখেন। আল্লাহু আকবার। আমাদেরকে দ্বীন শিখিয়ে দিয়েছে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আল্লাহ রাসূলের জবানের ভাষা, তারা হেদায়েতপ্রাপ্ত খলিফা, তারা সঠিক পথের পথিক। আমার এই 4 খলিফাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাবা। এই 4 জনের সুন্নাহকে তোমরা মেনে চলবা। কিন্তু বড় আফসোস, এই 4 জনের মধ্যে 3 জনই তারাবির নামাজ 20 রাকাত পড়ছে। 3 জনের জমানাতে মসজিদে নববীতে হেরেমে তারাবির নামাজ 20 রাকাত হয়েছে। কিন্তু আজকে ওরা কারা? তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে দিছে। ওরা খোলাফায়ে রাশিদিনের আদর্শকে কুরবানি দিয়েছে, জলাঞ্জলি দিয়েছে। অতএব বেদাতি হলো ওরাই অরিজিনাল বেদাতি। কথা বল ঠিক কি না? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। এত বড় ফুকুর চুরি ইসলামে কেউ করছে আমার জানা নাই। এত বড় ফুকুর চুরি ধর্মের ভিতরে কেউ করছে আমার জানা নাই। এত বড় পুকুর চুরি হাদিসের অপব্যাখ্যা দিয়া, কিতাবের অপব্যাখ্যা দিয়ে এত বড় পুকুর চুরি ইসলামের ভিতরে দ্বীনের মধ্যে কেউ করছে 1450 বছরের ইতিহাসে আমাদের জানা নাই। এত বড় চুরি, এই জঘন্য বেদাত কারা সৃষ্টি করছে আমরা জানি না। নিকৃষ্ট বেদাত, খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তের বিপরীত। হযরত ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 4 জন 3 জনই এই তারাবির 20 রাকাতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। আজকে কে বা কারা এই নিকৃষ্ট বেদাত চালু করে দিচ্ছে ধর্মের দোহাই দিয়ে, হাদিসের অপব্যাখ্যা দিয়ে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবার জন্য দাঁড়াইছে। নতুন জুব্বা পরা এক যুবক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দিবেন আপনি, আগে আপনি জবাব দেন, আপনি এত সুন্দর জুব্বা কোন জায়গা পাইছেন? সুবহানাল্লাহ কইলেন না?
আল্লাহু আকবার। এত সুন্দর জুব্বা কই পাইছেন? আপনার জন্য যেই কাপড় বরাদ্দ ছিল বাইতুল মাল থেকে, তারই কাপড়ে এত বড় জুব্বা হয় না। বাইতুল মাল থেকে একটা খলিফাদের জন্য ভাতা বরাদ্দ থাকতো। সরকারিভাবে অফিসার, সরকারি চাকরি যারা করে, রমজান মাস আসলে বোনাস ভাতা আসে না, তেল আসে, চাল আসে, ডাল আসে, কিছু কিছু বোনাস সরকার তাদেরকে দেয়। কোম্পানির চাকরি করলেও বোনাস টোনাস দেয়, বিভিন্ন জন একদম বোনাস টোনাস, কাপড় টাপড় গিফট টিফট করে। তো বাইতুল মাল থেকে ওনার জন্য একটা কাপড় বরাদ্দ হয়েছে, কিন্তু ওই কাপড় দিয়ে জুব্বা পুরাটা হয় না, অর্ধেক হয়। এখন এই যুবক বলতেছে আমিরুল মুমিনিন, কাপড় যেটা বরাদ্দ সেই কাপড় অনুযায়ী জুব্বা হয় না পরিপূর্ণ, তা আপনার এত বড় সুন্দর লম্বা জুব্বা কই পাইলেন? জবাব দিবেন, খুতবা পরে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, দুঃখে না সুখে চোখের পানি ছাড়ছে। আর আমরা যদি ছেলে ওটা কেটারে পরিচয় রাখ, পরে দেখতেছি সাহস কত বড় হইছে, আমার জিগা। হযরত ওমর চোখের কোনা দিয়ে পানি এসে গেল, ডাক দিয়ে বলল, যুবক সুন্দর প্রশ্ন করেছো তুমি, তোমার এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। তিনিও নবীর সাহাবী, বিশিষ্ট মুফতি সাহাবী, তাও মুহাদ্দিস সাহাবী। মারহাবা কইলেন না? খালি সাহাবী না, সাহাবীদের মতো মুহাদ্দিস সাহাবী এবং মুফতি ছিলেন। আমরা তো সাতাই লেতা খাতা মুফতি, আমরা লেতা খাতা মুফতির কোনো ভ্যালু নাই। সাহাবীদের মধ্যে মুফতি ছিলেন, ফতোয়া দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন, শোনেন, আমি তো খলিফার বেটা, বাইতুল মাল থেকে খলিফার সন্তান হিসেবে আমার জন্য কিছু বরাদ্দ ছিল কাপড়। আমি আব্বাজানকে বললাম, আব্বা আপনার কাপড় দিয়েও একটা জুব্বা হবে না, আমার কাপড় দিয়েও একটা জুব্বা হবে না, আমার কাপড়ের অংশটুকু আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, এই পরিপূর্ণ কাপড় দিয়ে আপনি একটা জুব্বা বানায় দেন, জুব্বা বানায় নেন। অতএব ওই কাপড়টা শুধু আমার আব্বার না, ওটা আমার কাপড় সংযুক্ত আছে। সুবহানাল্লাহ কইলেন না? মুসলিম মিল্লাতের খলিফা, কাপড় বরাদ্দ ছিল কতটুকু দেখেন তো, কত বড় মুসলিম মিল্লাত। বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, ইয়ামান, ওমান, জর্দান, সিরিয়া, মিশর, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, বিরাট অংশের খলিফা হযরত ওমর। একসাথে বলবেন না মারহাবা? একটু কাপড় বরাদ্দ। আর আমরা কেউ যদি ভালো একটা পর্যায়ে চলে যায়, তার সাথে তার বউয়ের ভাও বেশি। কি কথা করেন কে? অফিসার সব না, কিছু অফিসারের বউর এমন ভাব যে উনি বিরাট বড় লাটসা, তার ভাবের ছুটি অস্থির হয়ে যাওয়া। ওরে সর্বনাশ, পোশাক আশাক কি দেখলে কুত্তেও শরম পায়। তোরা মানুষই লিখে, তোরা ল্যাংটা হয়ে রিচুত কে? তো আমরাই তো বালা, আমরা ল্যাংটো ওপেন করে রাখছি, ঋতু বালা। দুঃখজনক এগুলি, আফসোস এই উম্মতের জন্য। মুসলমানের আচরণ, মুসলমানের পোশাক এগুলি হতে পারে না। কথা কর না কেন? ঠিক কিনা? মুসলমানের পোশাক হবে নবীর তরিকায়, আম্মাজানদের তরিকায়, সাহাবীদের তরিকায়। আচ্ছা আপনারা কথা বলতে, যে জুব্বা জাব্বি আমরা ফরি, আমরা কি খারাপ দেখা যায়? ফাগরি ফুগরি মাথায় দিছি, খারাপ দেখা যায়? দাড়ি আছে, খারাপ দেখা যায়? আমরা মনে হয় মাইয়েরা বিয়ে করে নাই, বউরা মানে আমরা খাবার দেয় না, যে তোমার এত বড় দাড়ি, তোমার খাবার দিয়ে লাভ নাই, তোমার বেশি ভালো দেখা যায় না, বুড়া দূর হয়ে গেছে না, তা তো কয় না। অনেকে কয় আমি বিয়ে করবো, মেয়েরা পছন্দ করবে না। আমি যে মেয়ে পছন্দ করবে না, এটা আমি বিয়ে করবার যাবো কে? এই কি কথা কেন? এই যুবকরা কথা কম, যে মাইয়া আমারে পছন্দ করবে না, আমি তার বিয়ে করলাম না। ও ছাতা দেখার টাইম আমার নাই।
কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমার যে পছন্দ করবে আমি তার পছন্দ করবো, এটা হলো ভালোবাসা। খুই দিয়ে জোর করে একটা ধরে নিয়ে আসবেন, 2 দিন পর পর গুতাগুতি লাথালাতি পিটে পিটি, দরকারটা কি? দরকারই নেই। যে পছন্দ না করবে আইসি গেটো চলে যাবে, কোনো প্রয়োজন নেই। যে আমাকে পছন্দ করবে আমি তাকে পছন্দ করবো, যে আমাকে ভালোবাসবে আমি তাকে নিয়ে থাকবো। যে আমার পছন্দ করে না, ঘোড়া টিম দেখার সময় নেই, ও ছাতা দেখার টাইম আছে। এগুলি নিয়ে আমার চিন্তা করার মাথায় আনারই প্রয়োজন নেই, আনলামই না মাথায়। যে আমার পছন্দ করে, ও কালা না, রিক্সাওয়ালা না, দিন মজুর না, কে না ওই মেয়েটা কালো না কি, ওটা আমার দেখার বিষয় নেই। ও আমাকে পছন্দ করে, আমি তাকে পছন্দ করি, মারহাবা, এগুলো। তো শোনেন, এগুলো আমাদেরকে বুঝতে হবে। বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়েন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? এগুলি আমাদের জীবন চলার পথে প্রয়োজন। এই মনোযোগ দেন। আমাদের সংসারে অনেক অশান্তি বাঁধে, বিরাট অশান্তি। এই অশান্তি কারা বাঁধায়? কবয়সকে আজকে বলে দিয়ে যাই। এ মহিলারা ভালো করে শুনেন, এই আমাদের দেশে কিছু পান খাওয়া বেডি আছে, গ্রাম বলে ঘুরে আর খালি পান চাবায়। ছাগলে যেমন চাবায় এরকম চাবাইতে থাকে। আর গ্রাম করে ঘুরে, এই বেডির দোষ ওই বেডির কাছে, ওই বেডির দোষ ওই বেডির কাছে, এই বাড়ির দোষ ওই বাড়ির যে, এই বাড়ির গোপন কথা ওই বাড়ির যে, এগুলো বইলে বইলে গ্রামে গ্রামে সমাজে সমাজে অশান্তি বাধায় বেড়ায়। কথা কন না কেন? এর নাম হলো সগলখোর। এগুলো শয়তানের আড্ডি। কত মাইয়ের জীবন নষ্ট করছে তার হিসাব নেই, কত সংসারের ভাঙছে তার কোনো হিসাব নেই। বাংলাদেশে হাজার হাজার সংসার নষ্ট হয় এই সমস্ত মহিলাদের কারণে। এই সমস্ত নারীরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। এরা নামাজ রোজা পড়ে না, পর্দা ফুসিতেও নাই, এদের পর্দা ফুসিতেও নাই, নামাজ রোজাও নাই। এগুলি খালি শয়তানি করে বেড়ায়, আর খালি পান খায় বেড়ায়, আর খালি অশান্তি বাধায় বেড়ায়। এগুলোর নাম হলো সগলখোর। নারী জাতি ভালো করে শুনে রেখে বলে, হুজুর এগুলো তথ্য কই পান? এগুলো আমরা বুঝে তারপরে বলি। সমাজে সার পোকা, তেলা পোকা আর উই পোকা। উই পোকা যেমন কাঠ নষ্ট করে, তেলা পোকা যেমন আপনার ঘর নষ্ট করে, আর সার পোকা যেমন আপনার ঘুমাইতে দেয় না। একবার এই 3 কোয়ালিটির এক কোয়ালিটির এই বেডিরা, এরা ঘুমাইতে দিবে না, অশান্তি বাধায় বেড়াবে, বউ স্বামীর ঝগড়া বাধায় বেড়াবে, শাশুড়ি বউর ঝগড়া বাধায়। এরা শাশুড়ি কিন্তু খুব ভালো, বৌমা আসছে নতুন, 6 মাস 3 মাস 2 মাস আসে। কোন কোন মেয়েরা দেখবেন বাপের বাড়ি থেকে আসে, 6 মাস তো লাগে তার একটা ফ্যামিলিতে অ্যাডজাস্ট হইতে, সময় কিন্তু লাগে, তার সময় দিতেই। ঝগড়া ফাসাদ আগে করলে হবে না। আমরা এগুলো সামাজিকতা অনেক সময় বুঝি না। একটা মেয়ে আপনি নিয়ে আসছেন কুমিল্লা থেকে, তো মেয়েটা তো আপনার বাড়ি প্রথম নতুন, তো মেয়েটা যা আনছেন, তো মেয়েটা আপনার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হইতে হবে, আপনার মার সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফ্যামিলির সাথে, সমাজের সাথে, এরপরে আবহাওয়ার সাথে, পরিবারের সাথে ম্যাচিং হইতে হবে। আপনার সাথেও তো একটা ম্যাচিং হওয়ার ব্যাপার সেবার আছে। তো এই ম্যাচিং হইতে হলে আপনাকে 6 মাস তাকে সময় দিতে হবে। তা না আগেই মনে করেন যে এই 2-3 দিন যাওয়ার পরেতেই পারাপারি শুরু হয়ে যায়। অনেক শাশুড়িরা বুঝে না, গুতাগুতি শুরু করে। সওয়াল বিয়ে করেছি কি আমি কাজ করে খাওয়ার জন্য না, এগুলি না। এই মহিলার দায়িত্ব হচ্ছে তার বৌমাকে তার নিজের সাথে রেখে, নিজের মেয়ের মতো মনে করিয়া তার ম্যাচিং করানো, তার কাজ করবার বুঝাই দিয়া যে মা তুমি আসছো নতুন, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, আমি এগুলো করে সাজাইছি, এখন তুমি এগুলো বুঝে নাও। তাহলে ধীরে 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 এগুলো বুঝাই দিতে হয়। এটা হলো কাজ। অনেক বেডিরা বুঝে না, সমস্যা করে পান খাওয়া বেডিতে, হেতায় করে কি ঘুরে 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 খালি 4-5 দিয়ে ঘুরে। আর ওই যে করিমের বিয়ে করে আনছে, এই করিমের বউ দেহার লেগে আসছে, তো করিমের মা রাঁধতেছে, তো করিমের বউ বিশ্রাম করতেছে, ধরেন অসুস্থ, তো জিজ্ঞেস করে করিমের মা কি করো? রান্না বান্না করতেছে। বৌমা কো না একটু বিশ্রাম করতেছে, অসুস্থ শরীর, এই নতুন নতুন আইছে। কও কি ফুলা বিয়ে করেছো রান্না করে খাবার লাগিয়া? কি কথা? এই মনে করেন ফিন একটা মারছে না, বেরি মানুষ তো পামে ফাগো, বেটিরা কিন্তু অল্প পামে ভুলে যায়। পাম একটা দিওয়ার লাগে তো কিন্তু একবারে ডোম্বার মতো ভুলে যায়। এই শুরু হয়ে গেল এই খোঁচাখুচি, লাতালাতি, পিটে পিটি, এই অশান্তি বেড়ে গেল। কয়দিন পরে বউ আর সাথে থাকতে পারে না, ছেলে একসাথে খাইতে পারে না, এই নানান অসুবিধা।
এটা নিকৃষ্ট চরিত্র, একেবারে নিকৃষ্ট চরিত্র, একবারে নিকৃষ্ট, সমাজের কীট, নিকৃষ্ট, ভাষায় প্রকাশ করার মতো। প্রিয় উপস্থিতি, সামাজিক এই আভ্যন্তরীণ কিছু কথা না বললে নয়। বলে হুজুর কারণ কি? কিয়ামতের একটা আলামতের কথা আজকে শোনাই দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, উম্মত, কিয়ামতের আলামত হচ্ছে, কিয়ামতের আলামতের সুগরা হলো তালাকের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে। এত পরিমাণে তালাক হবে, শুধু স্বামী স্ত্রীর তালাক হবে, তালাক। আমি পরিসংখ্যানে খবরে দেখলাম চাঁদপুরে সারা বাংলাদেশে তালাকের সংখ্যা বেশি। চাঁদপুরে সারা বাংলাদেশে তালাকের সংখ্যা বেশি চাঁদপুরে। এটা হলো তাদের পরিসংখ্যান। হাসানা বিষয় কইতে পারবে না, পরিসংখ্যান সব জায়গাতেই। আপনি যদি আদালতে যান, যায় দেখবেন হাজার হাজার তালাকের মামলা, হাজার হাজার তালাকের মামলা, হাজার হাজার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে আমাদের সম্মানিত সভাপতি সাহেবের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। দৃশ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর আসেননি? ভালো করে আপনাকে সচক্ষে দেখা হলো আজকে, এমনি মোবাইলে দেখছি। ওয়ালা আলি তোমার তুলনা নাই কেউ আছে, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহু সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। ওয়াজ রাখছিলাম, আল্লাহ গরিব বানাইছে, যেই হালতে রাখছে এর উপরে আল্লাহর দরবারে শুকর আদায় করা লাগবে, কৃতজ্ঞ হতে হবে। কথা ঠিক কিনা? আমি এইখানে আপনাদের ওয়াজ রাখছিলাম, কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আমি আল্লাহর প্রতি শুকরগুজারি বান্দা হও, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। আর যদি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার জন্য ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শক্ত শাস্তি তোমার দেব। মনোযোগ দিয়ে নিলে অটগাঁওবাসী, এই যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া লাগবে। কারণ কি? আল্লাহ আমার যে হালতে রাখছেন বুঝতে হবে আল্লাহ আমাকে খুব উত্তম হালতে রাখছেন। একটু দেখেন তো
পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, 200 কোটি মুসলমান, বাদ বাকি 600 কোটি অমুসলমান। এই অমুসলিমদের মধ্যে অনেক বড় বড় পারমাণবিক বিজ্ঞানী আছে, রসায়নবিদ আছে, পদার্থবিদ আছে, চিকিৎসা বিজ্ঞানী আছে, পৃথিবীর বড় বড় চিকিৎসা বিজ্ঞানী তাদের মধ্যে আছে। অনেক বড় বড় চ্যান্সেলর, হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর আছে, বিরাট বড় বড় মেধা তাদের। কিন্তু তাদের এই মেধা আল্লাহ চিনতে সাহায্য করে নাই। আপনি দরিদ্র হন আর শিক্ষিত আর অশিক্ষিত হন, দিন শেষে আমরা কিন্তু মুসলমান, ঠিক কিনা? দিন শেষে আমরা মুসলমান, পাপী হই আর গুনাহগার হই আর যা কিছু হই না কেন, যদি আল্লাহ মাফ করেন তাই তো আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ মাফ নাও করেন তারপর শাস্তি দেওয়ার পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অবশ্যই আল্লাহ জাহান্নামের ভিতরে পুরাই লাথি সবর মাইরাও শাস্তি রিমান্ড দেওয়ার পরে হলো একদিন না একদিন জান্নাতে আল্লাহ নেবে, একদিন না একদিন নিবে। শাস্তি রিমান্ড দেওয়ার পরে মুসলমানদেরকে একদিন না একদিন, পাপিষ্ঠ মুসলমানদেরকে হলো একদিন না একদিন জান্নাতে আল্লাহ নিবে। আল্লাহর দয়া হবে। একসাথে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর কি হবে? দয়া হবে। কিন্তু যারা বেঈমান হয়ে চলে যাবে, মুশরিক হয়ে চলে যাবে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, নিশ্চয় যারা কাফির এবং মুশরিক, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, আল্লাহ বলতেছেন তাদের জন্য জাহান্নাম চিরদিন। তারা একবার জাহান্নামে ঢুকলে আর বের হতে পারবে না। কিন্তু মুসলমান জাহান্নামে গেলেও আল্লাহ বের করে নিয়ে আসবে। আল্লাহ দয়া করবে, মায়া করবে। আমার রসুলের বড় মায়া লাগবে। আল্লাহর নবী কাঁদবার বলবে, রব আমি জান্নাতে থাকবো আর আমার উম্মত জাহান্নামে কষ্ট পাবে, তা হবে না। তুমি বলছো আমারে তুমি খুশি করবা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার জবানে তুমি ওয়াদা করছো আমারে খুশি করবা। আল্লাহ আমি তো নবী, আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী কেমনে খুশি হব? আল্লাহ আমার উম্মত আমার জান্নাতে দিয়ে দাও, আমি আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব, তার আগে আমি আল্লাহ খুশি হব না। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি, কথা কোন ঠিক কিনা? সেই নবীর উম্মত, কত বড় নবীর উম্মত। আল্লাহু আকবার। আমি কোরআন থেকে সাবমিট করছি। আল্লাহ বলছেন আপনারা খুশি করবই, আর রাসূল বলছে আমি কি করে খুশি হব যে আমার উম্মত জাহান্নামে চলতেছে। সন্তান জেলখানায় থাকলে মা খুশি থাকে, বাবা খুশি থাকে, মার ঘুম হয়, মা ঘুমাইতে পারে না। তো উম্মত জাহান্নামে থাকবে আর রাসূল খুশি থাকবে জান্নাতে। রাসূল বলতেছেন আল্লাহ আমি কি করে খুশি থাকবো, আমার উম্মত দিয়ে দাও। কত বড় দামি নবীর উম্মত, সুদ খায়, ঘুষ খায়, অকাম করে, মানুষ ঠকায়। এই জন্য এগুলো আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে যে আল্লাহ দয়া করে এই নবীর উম্মত আপনারা আমারে বানাইছে। যোগ্যতা কিন্তু আমাদের কিছু নাই, আল্লাহ দয়া করে বানাইছে, এটা অনেক বড় পাওয়া। এই জন্য কৃতজ্ঞ থাকবেন, শুকর করবেন, আল্লাহ তার রসুলের দিকে নিজেকে রুজু করে রাখবেন। ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন, আল্লাহ ভুল হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ বলার পরে দৌড়ায় মসজিদে চলে আসবে। আমাদের কাজ হচ্ছে এগুলি, আনুগত্য করা, রবের আনুগত্য করা। কুত্তা ফসাগোলা খাওয়াইছে, কুত্তা থেকে আজকে বুঝে যান ও আজ আমার শেষ। কুকুর সারাদিন আপনি সকালবেলা ওর একটা ভাঙ্গা বাসনের ভিতরে আপনি খাবার দিচ্ছেন, তাও কোন খাবার আপনি দিলেন? উচ্ছিষ্ট খাবার, পচা গলা। দামি কোনো খাবার আপনি দেন নাই, পচা গলা। এই পচা গলা খাবার খাইয়া এই কুত্তা আপনার বাড়ি পাহারা দিল। আপনি শীতের মধ্যে কম্বল মোড়া দিয়ে ঘুমান, এই কুত্তা ঠান্ডার মধ্যে থরথর থরথর করে কাঁপে আর আপনার বাড়ি পাহারা দেয়।
আপনি কিন্তু ঘুমাইছেন, কুকুর ঘুমাই নেই, সারা রাত্র আপনার বাড়ি পাহারা দিয়েছে। এই কুত্তাটা আপনার বাড়ি খাওয়ার পরে নাফরমানি করলো না, আপনি মাত্র 2 বেলা তারে খাবার দিয়েছেন অথবা 3 বেলা, ফসা গেল উচ্ছিষ্ট। এই কুত্তাটা আপনার বাড়ি খেয়ে নাফরমানি করলো না, কিন্তু আল্লাহ আপনারে এত কিছু দেওয়ার পরে আপনি নাফরমানি করলেন। তার মানে বোঝা গেল আমাদের মতো নাফরমান আর কেউ নাই। কথা কন না কে? এই কুকুর থেকে বুঝে যেতে হবে, কুকুর থেকে আমাদের অনেক শিকার আছে, অনেক কিছু বুঝার আছে, কুত্তা থেকে বুঝার আছে। ও নাফরমানি করে। গরু, আপনি একটা গাভী পালছেন, দুধ দহন করতে গেছেন, গাভী যদি লাথালাথি করে দুধ দহাইতে পারবেন? পারবেন না। কিন্তু বাচ্চাটারে বাঁধতে দিয়েছেন, বাচ্চা খালি ছটফট করতেছে, দুধ খাবে, দুধ খাবে। গাভী যদি ইচ্ছা করে তখন আপনি লেথাইতে পারে, মারতে পারে, লাথি দিয়ে ফেলে দিতে পারে, কিন্তু না, লাথি দেয় না। গাভী বলে, বাচ্চারে আমার মালিক আমারে খাওয়াইছে, দুনিয়ার অনুভূত করে দিছে আল্লাহ তার প্রতি, তার কিছু দুধের হক আছে, এটা নেওয়ার পরে তুমি খাবা। ও লাথি না, আপনারা দুধ দেয়, কারণ সে আপনার প্রতি অনুগত। আপনি তার খাবার দিচ্ছেন, রাখছেন, পরিচর্যা করছেন, গোসল করাইছেন, আপনার প্রতি অনুগত। যিনি অনুগত করাইলেন তিনি কে? বাঘের দুধ দোয়াইতে পারবেন? হ্যাঁ? সিংহের দুধ দোয়াইতে পারবেন? পারবেন না, কারণ আল্লাহ আপনার অনুগত করে দেয় নাই। কিন্তু আপনার গৃহপালিত পশু পাখির আল্লাহ আপনার অনুগত করে দিছে। এটা দয়াটা কার? আল্লাহর দয়া। এই জন্য আমরা অনুগত হব কার? আল্লাহর প্রতি আমাদের অনুগত থাকতে হবে। এই কথা আমাদেরকে বুঝতে হবে, এই আল্লাহর প্রতি আমাদেরকে অনুগত থাকতে হবে। সময়ের স্বল্পতা, আসলে ওই হোমনাতে আবার 10টা একটা মাইক ধরতে হবে। আমাদের আপনাদের প্রিয় মানুষ, আমাদের ভাই জনাব নূর হুসাইন সাহেব এই ইলিয়াটগঞ্জের বাজার মসজিদের সামনে